কালারের একটা, মাঝখানে হালকা ইয়েলো, এটাতেও সেম খাতে গেছিলাম। তো এই গাছটায় আর কুড়ি ডগ কেটেছে আমার আরও কিছুদিন আগে এগুলো কাটা। হ্যালো গাইজ, আমি উৎসব আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ। ফাইনালি চলে এসেছি ছাদে। আর আজকের ভিডিওতে থাকছে কিছু গিফট তো থাকবেই, তার সঙ্গে থাকবে হচ্ছে বাগানবিলাস পরিচর্যা, বাগানবিলাস গাছ কীভাবে পরিচর্যা করছি। আর এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে রেন লিলিটা আমি পাতা ছেটে দিয়েছিলাম, তারপরে আমি কিছুদিনের জন্য বেড়াতে চলে গেছিলাম, তো মাঝে আর ভিডিও করা হয়নি। গাছে আবার ফুল ফুটেছে, সেটাই দেখাবো যে পাতা ছাটার পরে কীরকম হয়েছে গাছগুলো। আর চলো তাহলে দেখে নেওয়া যাক আর কি পদ্ম আজকে ফুটেছে, কেমন আছে আমার গাছগুলো, কি খাবার দিচ্ছি সেটাও একটু আলোচনা করে নেব তোমাদের সঙ্গে। এটার আইডি হচ্ছে শ্বেতা। দেখো এই গাছটা আমার সেই প্রথমের গাছ, ভেবেছিলাম ডরমেন্সিতে চলে গেছে, কিন্তু তারপরেও দেখলাম আবার দুটো কুড়ি আর নিচে একখানা আছে, ওটা নষ্ট হয়ে গেছে হয়তো। শ্বেতাম্বরের একটা রানার তুলে বসিয়েছিলাম, দেখো কুড়ি, এই একটা, এইখানে এই একটা, এইখানে জলের নিচে একটা, আবার এই একটা, তো 4-5টা কুড়ি আছে। আর গাছের অবস্থা এইরকম, এটা কোনো কারণে হয়তো পাতাটা ফেটে গেছে। আর এই গাছে আমি কিছুদিন আগে খাবার দিয়েছিলাম সিউইড। গাইস, এই হলো মাত্র রানার থেকে তৈরি করা 15 দিনের গাছ। দেখো এই যে কুড়ি, আর এই যে কিন্তু এইরকম ভাষা, 3খানা পাতা, একখানা আর একটা বড়। এই গাছটাও কিন্তু সেম, এই দেখো নতুন কুড়ি বেরিয়ে ছেটে দেওয়া হয়নি, আর এইরকম ফুলে বোঝাই হয়ে গেছে। এটা হচ্ছে বাগানবিলাস। আরও কিছু গাছ আছে, সেগুলো কিভাবে পরিচর্যা করব সেটাই আমি তোমাদের আজকে শেয়ার করব তোমাদের মধ্যে। দেখো গাছটায় কত ফুল এসছে, আমি তাই ভাবলাম যে ফুলটা হয়ে যাক, তারপর আবার পাতাটা কেটে দেবো, কারণ আমি এই এখন ফুল নেব না, সেই নভেম্বর ডিসেম্বরে তখন আমার গাছে ফুল রাখবার। এইখানে আছে শুভ্রাতেও সেম কেস, কিন্তু আজকে সব ডগা ছাড়বো। আর এই যে এইখানের গাছটা দেখো এই রকম বড় হয়েছে। এর আগে দেখিয়েছিলাম যে আমি প্রত্যেকটা গাছের পিঞ্চিং করেছিলাম, পিঞ্চিং করার পরে এরকম। আর গাছগুলো এই যে এই গাছটা যেমন দেখো সাইড দিয়ে ছড়িয়ে গেছে, তো এর জন্য আমি কি করেছি, এই যে ছোট ছোট বাঁশ থেকে কেটে নিয়ে এরকম কঞ্চি, তো আমি পাশ দিয়ে তারপরে কি করেছি, এই যে এইটা দেখো এরকম সাইডে একটা হচ্ছে জিআই তার দিয়ে বেঁধে দিয়েছি। এবার হচ্ছে এর ডগাগুলো সব কেটে দেবো আমি। চলো তাহলে কিভাবে ডগা কাটছি আর ডগা কাটার পরে গাছের কীরকম লাগছে দেখতে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো, গাছের মায়া করলে হবে না, একটা ভালো গাছ যদি তুমি বানাতে চাও, সে গাছের কিন্তু মায়া করলে একটু চলবে না। এরকম ছেটে দিয়ে এর আসল যেই রূপ সেটাকে নিয়ে আসতে হবে গাছটা, তাহলে দেখতে প্রচুর সুন্দর হবে ফেব্রুয়ারিতে। দেখো কত বড় বড় ডগা আমি কিন্তু এই যে কেটে ফেলে দিলাম। এবার দেখো তাই এই সাইডটা পুরো গোল হয়ে গেল। এবার পুরো গাছটা কেটে নিই, তারপরে দেখাই। 5টা গাছ থেকে এতগুলো ডগ কেটেছি, আমার আরও কিছুদিন আগে এগুলো কাটার দরকার ছিল। এবার দেখো গাছের শেপ এই যে এইরকম গোল হয়েছে, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আর যখন এই গাছে ফুল হবে, আশা করি এতটা সুন্দর লাগবে, সেটা ভাষায় প্রকাশ করাটা আমার কাছে এখন অসম্ভব। তো যারা আমাকে ফলো করে রেখেছো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো, তারা ঠিক নেক্সট ফেব্রুয়ারিতে বলছি, নভেম্বর ডিসেম্বরে দেখতে পাবে যে এই গাছে কেমন ফুল দিচ্ছে। এই যে এইরকম গোল হয়ে ফুল হবে পুরো একদম। এটা হচ্ছে DAP, এটা দেবো বাগানবিলাস গাছে 5 থেকে 6 দানা, হাড় গুঁড়ো, আর দেবো হচ্ছে শিংকুচি, আর একটু দেবো হচ্ছে নিমখোল। এই গাছটা কিছুদিন আগে রিপোর্ট করব ভাবছিলাম, কিন্তু এত বৃষ্টি নামছে, তো আমি রিপোর্ট করার একটু টাইম পাচ্ছি না গাছগুলোয়। আর এইখানে এই যে 5-7টা গাছ আমি রিপোর্ট করে রেখে দিয়েছিলাম এর আগে, তো তারপরে এই অবস্থা আছে। আরও আমার কাছে এখনও 10-12টা গাছ আছে, টোটাল আমার কাছে 18টা বাগানবিলাসের গাছ আছে। তো ফেব্রুয়ারি বলছি, নভেম্বর বা ডিসেম্বর মাসে এর ধামাকা দেখাবো যে ফুল কীরকম হয় বাগানবিলাসে। আর আশা করি আমার কাছে যে কটা আইডিয়া আছে মোটামুটি সব কটায় ঠিকঠাকই আছে, কমন কোনো ভ্যারাইটি অত নেই আমার কাছে, হয়তো 2টো বা 1টা কমন ভ্যারাইটি আছে, তাও ওই 2টো বা 1টা গাছ আমি ওইটা গিফট করে দেবো কাউকে, ফুল হোক তখন, কেউ নিতে চাইলে অবশ্যই তখন আমার সাথে আমি বলবো পরের ভিডিওতে, তখন নিও। আর এই যে গাছের গোড়া দেখো এতটা করে আমার ফাঁকা আছে, আমি কি করবো, এই মাটিটা একটুও খুঁড়ে নেব না, আমি এইখানে DAP সারটা দেবো। এই যে সামান্য এই কটা দানা আমি ছড়িয়ে দেবো এরকম। আর এই দেখো 1/2 চামচের মতো শিংকুচি, হাড়ের গুঁড়ো, আর নিমখোলটা একটা কারণে দিচ্ছি, শিংকুচি আর হাড়ের গুঁড়ো গাছে দিলে তো কেঁচো হওয়ার সম্ভাবনা থাকে, আর যদি এর মধ্যে নিমখোল দিয়ে দেওয়া হয় তাহলে
কোনো কেঁচোই হবে না গাছে। আর এই মাটিটা যেহেতু আমি খুঁড়ছি না, তাই আমার কাছে পুরনো মাটি তৈরি করা আছে। এই যে সেই মাটি আমি ওপর দিয়ে হালকা করে দিয়ে দেবো। মাটিটা এবার ভিজে গেছিলো, তো এরকম হালকা করে দিয়ে রেখে দেবো। জলও দেবো না, যেহেতু বৃষ্টি হবে, আজকেও বৃষ্টি হবে, আমি ওয়েদারে দেখে নিলাম, তো এর জন্য জল দেবো না। ঠিক আছে, চলো তাহলে একবারে পুরো গাছ কটা এইভাবে খাবার দিয়ে নিয়ে, আমার কাছে এখন 5টা গাছ আমি নিয়ে বসেছি, 5টা গাছকে খাবার দিয়ে তারপরে দেখাচ্ছি একদম ফাইনালে কীরকম হচ্ছে। গাইস, এই হলো এখন আমার গাছের ফাইনাল লুক। আমি শুধু একটু ফাঙ্গিসাইড যেটা সাপ পাউডার আছে সেটাই স্প্রে করে দেবো গাছে। আর এই দেখো এইরকম পুরো ঢেকে দিয়েছি। যেহেতু আমি এই মাটিতে সাপ পাউডারটা দেবো না জলটা, কারণ আমি তো মাটির শেকড় কোনো কাটিনি আর মাটি খুঁড়েও দিইনি, আমি হালকা দিয়ে দিয়েছি। আর এই গাছগুলো আমি রেডি করছি যখন জানুয়ারিতে, বা যত সম্ভব জানুয়ারিতেই হবে আমাদের এইখানে, যখন গাছের ফুলের কম্পিটিশন হয় তখন আমি তার জন্য এই গাছগুলো তৈরি করছি। হচ্ছে আমার খুব পছন্দের মাইক্রো ভ্যারাইটি FX16। এই যে ফুল দেখো, গাছে ডরমেন্সিতে যাওয়ার নামই নেই। অনেক দিন হয়েছে আমি এই গাছটা বসিয়েছি, প্রায় 3 মাস হয়ে গেল। এই একটা ফুল, এই একটা কুড়ি, আরও নিচেই আমি ছোট ছোট কুড়ি দেখতে পাচ্ছি, কিছু জলের নিচেও আছে। আর এই যে গাছটা একটু অন্যরকম হয়ে গেছে, পাতাগুলো একটু হলুদ হলুদ। আশা করা যায় এবার খাবার দিয়েছি, আবার হচ্ছে খুব তাড়াতাড়ি আগের রূপে চলে আসবে। আর এই যে ব্ল্যাক কচু গাছ, এটার আইডি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। এর আগে আমাকে 2জন বলেছো চারা নেবে, আর আমার কাছে এখনও 3টে চারা আছে, কেউ নিলে নিতে পারো। যারা নেবে তারা আমাকে BK উৎসব 07 অথবা উৎসব ঢালি নামে FB-তে মেসেজ করবে, আমি ওইখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আর এর সামনেই আছে, এটা হচ্ছে পিঙ্ক ক্লাউড, এই একটা ফুটেছে, একটা কুড়ি আছে, আর এই একটা, এটা আছে গ্রিন অ্যাপেল, এটাও সেম ওইরকম খুব সরু একটা লিকলিকে রানার বসিয়েছিলাম, তো এখনও কুড়ির দেখা পাইনি। আশা করি এর পরে যেই স্ট্যান্ড লিপ দেবে সেটাই হয়তো পেয়ে যাব। আর গাছের অবস্থা আছে এরকম, একেও খাবার দিয়েছি সিউইট। সো গাইজ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এরপরে কিন্তু আরও নেক্সট ভিডিও আসছে। আর যারা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কচু গাছটা নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, উৎসব ঢালি অথবা BK উৎসব 07, যে কোনো একটা ফেসবুকে কমেন্ট করো, মেসেঞ্জারে এসে, আমি সেখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করবে, পেয়ে যাবে। টাটা, সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর গাছকে ভালোবাসো, দেখো মনে একটা আলাদা শান্তি পাবে।